আজকে আসলে এ ধরনের অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই থাকা ভালো। ভাষণের আসর বসালে সমস্যা। এখন অনেক লোক কানে আসছেন, ভক্তরা, পূজারীরা বক্তৃতা শুনতে শুনতে দীর্ঘ সময় তারা বসে থাকে। এটা কেন যেন আমার কাছে ভালো মনে হয়। শেখ হাসিনার মতো ব্যক্তিত্ব এখানে আসবেন, দু চার কথা বলবেন, সেটা ঠিক আছে। তা আমি বা এতক্ষণ সবাই ভাষণ দিতে দাঁড়ালে তো বাংলাদেশের রাজনীতিকরা সব মাইক ছাড়ে না। সেই তুলনা আজকে একটু ছোট বক্তৃতাই দিয়েছি সবাই। আমি ভয় পেয়েছিলাম সুজিত বাবুকে, উনি আবার কোন বজ্রপাত এখানে নিয়ে আসে, কিন্তু বক্তৃতা করলে মনে হয় আকাশ থেকে বজ্র পড়ছে। তো যাক, সেটাও ভালো গুণ। এইটুকু যন্ত্র এত শক্ত, তো রবীন্দ্রনাথের কথা। যাক, আমি আমাদের নেতারা আবার রাগ করবে, সুজিত বাবু, আমাদের বিপ্লব বড়ুয়া, তারপরে দাদা, পূজা কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি, গতকালও তাদের কথা শুনেছি। আজকের সবার সভাপতি আর নতুন নেতা আমাদের অসাম্প্রদায়িক শক্তির প্রতিনিধি কি নির্মল, এর মধ্যে কোনো মল নেই, নির্মল চ্যাটার্জি নেতৃবৃন্দ মহানগরে আছেন, পূজা কমিটির নেতারা আছেন, সবাই মিলে এ উৎসবে নেতৃত্ব দিচ্ছেন। আমি বলবো আমরা আপনাদের সাথে আছি।